চাঁদাবাজির অভিযোগে মামলা রেকর্ড হওয়ার আগেই রাজশাহীর অভিযুক্ত এক ছাত্রদল নেতার হাতে পৌঁছে যায় এজাহারের কপি। এমন অস্বাভাবিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজশাহী মহানগর পুলিশের ভেতর বাইরে। এজাহার আগেভাগে পাঠানোর অভিযোগ উঠেছে নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক SM রকিবুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি জানাজানির পর তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমনের কাছে এজাহারের ওই কপি পাঠান। গত 23 জুলাই রাতে লিমনের বিরুদ্ধে 2 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা করেন রাজশাহীর ডেভেলপার ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। মামলায় লিমন সহ 36 জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও 20 জনকে। কিন্তু মামলা থানায় রেকর্ড হওয়ার আগে SI রকিবুল ইসলামের পক্ষ থেকে সেই মামলার এজাহার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয় ইমদাদুল হক লিমনের কাছে। শুধু তাই নয়, মামলার বিষয়ে তাদের মধ্যে ফোনালাপ হয়, যার ভিডিও ধারণ করে রেখেছিলেন লিমন নিজেই। পরে ছড়িয়ে দিয়েছেন ছাত্রদলের এই নেতা। লিমনের প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায়, ভাই আসসালামু আলাইকুম, মামলা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা করতে দে। রেকর্ড হচ্ছে? হ্যাঁ। চোর মামলাটা হলো কে কে ভাই বলেন তো, একটু বলা যাবে? তুই ফোন দিছিস, তারপরে আমি গেছি, যাই এজার নিছি, তোরে দিছি। আমি জানি কমিশনার অফিস থেকে এজার লেগেছে। ওখানে এজার লিখেছে কমিশনার অফিসে? হ্যাঁ, ওখান থেকে অফিসে থেকে এজার পাঠায় দিছে। আমি তো তাই অপারেটর তাই করলো, স্যার পেন ড্রাইভে করে এজার পাঠায় দিছে ফোর্স দিয়ে। মানে কমিশনার নিজে লিখেছে? তা জানি না, এটা নিজে লেখা, ওই অফিস থেকে পাঠাইছে এজার। আমি কাজ করতেছি, ফ্রি হয়ে ফোন দিচ্ছি, রাখো। ভিডিওটি ভাইরাল হলে RMPর ভেতরে আলোচনার ঝড় ওঠে। শুরু হয় অভ্যন্তরীণ তদন্ত। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা মিললে SI রকিবুলকে সোমবার বোয়ালিয়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে পাঠানো হয়। পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, SI রকিবুল বোয়ালিয়া থানায় দায়িত্ব পালনকালে অপরাধী চক্রের সঙ্গে সখ্য গড়ে তোলেন। তাকে ঘিরে আগে থেকেই নানা অভিযোগ ছিল। বিভিন্ন সময় আওয়ামী দোসর বানিয়ে মামলা দেওয়ার ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার গাজীউর রহমান বলেন, SI রকিবুলের কার্যক্রম সন্দেহজনক ছিল। ভিডিও এবং এজাহার আগেভাগে পাঠানোর বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.